দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হলো প্রথম টিম যারা কোয়ালিফাই করলো আইপিএল 2026-এর প্লে অফসের জন্য। আর এটা তো হওয়ারই ছিল ভাই, এটা তো হওয়ারই ছিল, এতে তো আমাদের চমকানোর মতন কিছুই নাই। সব দলের লোকেরা এটা জানতো যে আরসিবি কোয়ালিফাই করে যাবে, কারণ তারা যেভাবে টুর্নামেন্টের শুরুয়াতটা করেছিল, এমনকি যেভাবে তারা খেলে আসছিল, এমনকি এখনও পর্যন্ত তারা যেভাবে খেলছে দেখে বোঝাই যাচ্ছিল যে এরা আরামসে কোয়ালিফাই করে যাবে, কোনো ডাউটই নাই তাতে। বরঞ্চ এরা টপ টুয়েও ফিনিশ করতে পারে, কারণ এরা মনে হচ্ছিল আর কি যে টপ টু টার্গেট করছে, আর আপাতত তারা টপ টুয়েতেই আছে বর্তমানে। আর মনে হচ্ছে টপ টুয়েতেই ফিনিশ করবে, কারণ তাদের সামনে কিউ অলরেডি লেগে গেছে আর তাদের 18 পয়েন্টও অলরেডি হয়ে গেছে। 2020, 2021, 2022, 2023টা খালি বাদ, 2024, 2025, 2026 লাগাতার পরস্পর 6 বছর আরসিবি কোয়ালিফাই করছে প্লে অফসের জন্য। তার মধ্যে এর আগের বারে ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে অলরেডি, আর এইবারেও প্রথম টিম হলো আরসিবি যারা কোয়ালিফাই করলো প্লে অফসের জন্য। মানে টপ লেভেলের টিম ভাই, আমরা তো জানতাম এরা এরকমই পারফরমেন্স দেবে। আর তার সাথেই বেস্ট ফ্রেন্ড আজকে হেল্প চেয়েছিল ভাই, আরসিবির খুব খাস খুবই কাছের বন্ধু বেস্ট ফ্রেন্ড আরসিবির কাছে হেল্প চেয়েছিল। আর আরসিবি হেল্প করবে না তাই আবার কখনো হয়? বাট এইবারই যদি আসি পাঞ্জাব কিংসের দিকে, তাহলে খালি একটা কথাই আমার মনে আসছে বারবার, কেন জানি না, আর সেটা হচ্ছে ঐতি বড় হইও না জয়ডে বইরে যাবে, আর ঐতি ছোট হইও না ছাগলি মুড়ে খাবে। কেন জানি না ভাই, এই কথাটাই আসছে খালি মাথায় এদেরকে থেকে, বুঝলে, খালি এদেরকে থেকে এই কথাটাই মাথায় আসছে। প্রথমের দিকে মায়া লাগছিল আমার দেখে, বাট এখন যত দিন যাচ্ছে না, সবই অ্যালগোরিদমের খেলা ভাই। ইনস্টাগ্রাম যখনই খুলছি এদের সব পুরনো কীর্তিকলাপগুলো আছে, মানে এরা যখন লাগাতার 6টা ম্যাচ প্রথমের দিকে জিতলো না, এরা একটু হাওয়ায় বেশি উড়ছিল, বুঝলে, একটু বেশি হাওয়ায় উড়ছিল। দেখো এরা ডিজার্ভও করতো ওরাটা, ঠিক আছে, কারণ যেভাবে এরা পারফরমেন্স দিয়ে আসছিল ওরাটা ডিজার্ভ করতো, বাট তারপরেও আমার মনে হয় পাঞ্জাব কিংস একটু লিমিটই পার করে দিয়েছিল ভাই, বুঝলে তো, মানে ওরা মানে কিছু থাম ছিল না, যা আসছিল তাই লাগাতার পোস্ট করছিল। মানে এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে খারাপ টাইম যখন আসে সেরকমই, খারাপ টাইম যেমন আসে সেরকমই ভালো টাইম আসে, আর ভালো টাইম যেমন আসে সেরকমই খারাপ টাইমও আসে। আর পাঞ্জাব কিংস মনে হয় ওটাই ভুলে গিয়েছিল যে আমাদের খারাপ টাইম আসবে বলে, ওরা ভাবছিল যেভাবে চলছে আমাদের এইভাবেই চলে যাবে, মানে আমরা কোয়ালিফাই করে যাবো, আমরা জিতে যাবো, আর আমরাও সেরকমটাই ভেবেছিলাম ভাই। নর্মাল পাবলিকও সেটাই আশা করেছিল যে পাঞ্জাব কিংস আর রাজস্থান রয়্যালস তো থাকছে এবারে টপ টুয়ে, মানে সরানো এদেরকে মুখের কথা নয়, কারণ ওরা লাগাতার একটা টিম 6টা আর একটা টিম 4টে ম্যাচ জিতে আসছে ভাই। তাদেরকে কারা সরাবে, কারা? নিচের টিমগুলো বললে আমরা সরাবো ভাই। লাস্ট 4টে ম্যাচ কেমন হচ্ছে দেখেছো খালি, এবার টপ লেভেলের আইপিএল চলছে। হ্যাঁ, তো পাঞ্জাব কিংসকে এটাই বলবো যে ভাই ওরা একটু বেশি উড়ে ফেলেছিল, কারণ ওরা বাকি লোকদেরকে খুবই ট্রোল করছিল। কেকেআরকে হারানোর পরে সেই একটা পয়েন্ট দিলাম ফ্রিতে, আমাদের মন খুব বড়। আবার আরসিবিকে করেছিল 49-এ, আবার একটা প্রথম ম্যাচ হারার পরে বলছিল ভাই ম্যাচ হারার পরে কি পোস্ট করতে হয়, এখন তো আশা করি প্র্যাকটিস হয়েই গেছে যে কি পোস্ট করতে হয়। আমি ট্রোল করছি না ওদেরকে, বাট দেখে খারাপও লাগছে, আর ওদের পারফরমেন্সও খারাপ হচ্ছে। মানে এটা তো তুমি বলতে পারবে না যে ওরা ভালো পারফরমেন্স দিয়ে হেরে যাচ্ছে, না ভাই। ওরা তোমার কটা 12টা 13টা মনে হয় ম্যাচ খেলেছে, যতটা সম্ভব আমি শিওর 13টা ম্যাচ খেলেছে, একটা ধুয়ে গেছে, মানে ধরো 12টা, 9টা ম্যাচে তার মধ্যে তোমার 200+ স্কোর খেয়েছে। মানে ভাই বোলিং তো বাজে হচ্ছেই, তার সাথে ফিল্ডিং তো ভাই কোনো জবাবই নাই, ফিল্ডিংও বাজে হচ্ছে, আর ব্যাটিংটাও যাও একটু ভালো হচ্ছিল, এখন ব্যাটিং অত খাস হচ্ছে না ভাই, ভালো একটা স্টার্ট এরা পাচ্ছে না কো। মানে আগে তাও ডিফেন্ড করতে পারছিল, চেস করতে পারছিল, সবই করতে পারছিল, বিশেষ করে চেসটা এরা ভালো করছিল। এখন তো এদের দ্বারা না চেস হচ্ছে আর নাই ডিফেন্ড হচ্ছে। প্রথমে 6টা ম্যাচ পরস্পর জেতার পর তারপরে পরস্পর 6টা ম্যাচ হেরে গেল। একটা জিনিস তো আমি বুঝতে পারলাম যে পাঞ্জাব কিংস স্ট্রিক বানাতে খুবই পছন্দ করে ভাই, বুঝলে তো, এরা স্ট্রিক ছাড়া চলে না। এরা দেখলে যে কেকেআরের কি স্ট্রিক ভাই 5 ম্যাচের, আমরা 6 ম্যাচের করবো, এরা 6টা জিতলো আর 6টা হারলো, বর্তমানে এরা 4 নম্বরে আছে, আর আপাতত ডাউটফুল এদের কোয়ালিফিকেশন। এখন এরা বেরিয়ে যায়নি, এলিমিনেটও হয়ে যায়নি, বাট চাপ লাগছে হবে কিনা ভাই, বুঝলে তো। আচ্ছা, তোমরা একটা জিনিস আজকে লক্ষ্য করেছিলে, ম্যাচের কথা তো হবেই, বাট একটা জিনিস আজকে লক্ষ্য করেছিলে কি, সেটা হচ্ছে পাঞ্জাব কিংসের সেলিব্রেশন। যারা খেলা দেখেছো নিশ্চয়ই লক্ষ্য করেছো ভাই, আমি জাস্ট দেখে অবাক, দেখো আরসিবি তো সেলিব্রেশন করে আমরা জানি, বিশেষ করে আমাদের কলিদা, ওনাকে তো আমরা ওইভাবেই দেখে বড় হচ্ছি ছোটোবেলা থেকে, আমরা কলিদাকে ওরকমই চিনি, কারণ কলিদা সেলিব্রেশন করে। বাট এরা কাটি মেরেছে, এমনটা নয় যে কলিদা নিজে নিজেই করছে, এরা কিন্তু কাটি মেরেছে ভাই। এদের সেলিব্রেশন দেখছিলে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এরা এরকম কেন করছে ভাই, যেন দেখে মনে হচ্ছে যে ভাই কোনো বড় বদলা নিচ্ছে, বা হয়তো এটাই ফাইনাল ম্যাচ, বা হয়তো ভাই যেন কোন জন্মের বদলা এদের সাথে বাকি আছে, মানে এদেরকে আজকে হারাতেই হবে সেরকম টাইপের ব্যাপার। বিশেষ করে হারপ্রীত ব্রার, হ্যাঁ রে ভাই, কেন এত রেগেছিলি তুই, কিসের এত রাগ তোর আরসিবির প্রতি, ফাইনাল হারিয়ে দিয়েছিল বলে নাকি অন্য কিছু না? মানে এরা যেভাবে সেলিব্রেশন করছিল না, মনে হচ্ছে এরা সমানে এখনো ম্যাচ জিতে আসছে ভাই, সে একবারে যেন ফাটিয়ে ফুটিয়ে দেবে সেরকম সেলিব্রেশন। আর তারপরে কে আটকায় এবার কোহলিদাকে, দেখো কোহলিদাকেও এবার কোহলিদাও লাগাতার দিলে ভাই সেলিব্রেশনে একদম পুরো, মানে একদম রিটার্ন দেওয়া যাকে বলে, কোহলিকে দেবে আর কোহলি তো ভাই রিটার্ন দেবে না, তাই আবার কখনো হয়, কোহলিও রিটার্ন করে দিলে ভাই সাহেব, যা সেলিব্রেশন ওরা দিয়েছিল তার দুগুণ সেলিব্রেশন আমাদের কোহলিদা দিলে। তবে আমি দেখে চমকালাম যে এরা এরকম
কেন করছে? কারণ ওরা লাগাতার 5টা ম্যাচ হেরে আসছে। দেখো আমি এটা বলছি না যে শুধু সেলিব্রেশন করার হাক বিরাটদারই আছে আর বাকি কারোর নেই, সবাইকারই আছে, বাট এদের যেহেতু এরা 5টা ম্যাচ অলরেডি হেরে আসছে, এমন কোনো জোশ নেই টিমে ভাই এই ম্যাচটা যা করে জিততে হবে, সেই ম্যাচে এত জোশ হঠাৎ করে কী করে এলো ভাই, এটাই আমার একটু অবাক লাগলো। বাকি এদের কপাল তো খারাপ, কপালও কিছুটা খারাপ আছে আর নিজেদের পারফরমেন্সও খারাপ আছে, শুধু কপালের ওপর চাপিয়ে দিলে হবে না। এরা বললে যে ভাই আমরা আপাতত ভালো করবো সিএসকের জন্য, সিএসকের জন্য রাস্তা পুরো খোলা। দুবার ভাই সিএসকে আটকে যাওয়ার মুখে এসেছিল, একবার আরসিবি ভালো করলে আর একবার ভালো করলে মুম্বাই ইন্ডিয়ান্স। ভাই মজা তো আসছে আইপিএল থেকে, বুঝলে, একদম পিক লেভেলের আইপিএল চলছে, আজকে বিশেষ করে আরও টপ লেভেলের ম্যাচ হবে। আর এমনিতেও ধর্মশালাতে এদের কপাল খারাপ ভাই, এইবারে 2-3টে যাই ম্যাচ খেলে সব কটাই তো মোটামুটি হারলো। 2023-এর পর থেকে এখানে এরা 8টা ম্যাচ খেলেছে, 7টা হেরেছে, জাস্ট একটাই জিততে পেরেছে, মানে এদের লাক এখানে কপাল খারাপ আছে। আর তাছাড়াও ক্রেডিট দিতে হবে আরসিবিকে, আরসিবির কাছ থেকে তুমি ক্রেডিট নিয়ে নিতে পারো না, যে গ্রাউন্ডটা ভাই ছোটো, মানে ব্যাটে ঠেকলেই 6 চলে যাচ্ছে, আর পিচটাও সেরকম ভাই দুমদারাক্কা মারার মতনই পিচ ছিল, নর্মাল পিচ ছিল না। সেই পিচে ওই তোমার কত 3 ওভার শেষে, না সরি 3.2 ওভার শেষে তোমার ওই 19 রানে 3টে উইকেট ফেলে দেওয়া মানে মুখের কথা নয়, ওইখান থেকেই আরসিবি অনেকটা কামব্যাক করে নিয়েছিল। বাট তারপরেও শাশাঙ্ক যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, শাশাঙ্ক তো কামব্যাক মেরে দিল ভাই। জিতেশ কবে কামব্যাক মারে কি জানি, জিতেশ আজকে ক্যাপ্টেন্সিতে কামব্যাক মেরেছে, ক্যাপ্টেন্সি কিন্তু খুব ভালো করেছে জিতেশ ভাই, বুঝলে। যাই হোক বড় ভাই, আজকের প্রথম ম্যাচ ছিল পাঞ্জাব এবং আরসিবির মধ্যে, এই প্রেডিকশনটা আমার ঠিক হয়েছে, রাতের প্রেডিকশনটা আমার ভুল হয়ে গেছে। যারা এখনো সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। ম্যাচ ছিল পাঞ্জাব এবং আরসিবির মধ্যে। প্রথমের দিকে এই ম্যাচটার খুব হাইপ ছিল, প্রচুর হাইপ, যখন পাঞ্জাবও ম্যাচ জিতে আসছিলো, আরসিবিও জিতে আসছিলো, বাট যখন থেকে পাঞ্জাব হারতে শুরু করলো না, তখন থেকে এই ম্যাচটার হাইপ হালকা কমে গেল, আর এখনও অতটা হাইপ ছিল না। মানে প্রথমের দিকে যা ছিল ভাবছিলাম যে এদের দুজনের মধ্যেই ফাইনাল হবে, আবার এরা টপ 4-এ যাচ্ছে, সেই লেভেলের যে হাইপটা ছিল এই হাইপটা এখানে এসে কিছুটা কমে গিয়েছিল। টস জিতে পাঞ্জাব টস জিতে বলে ফার্স্টে বল করবো। আজকে আরসিবির ক্যাপ্টেন ছিল জিতেশ, কারণ রাজাত ইনজার্ড ছিল ভাই, রাজাত ঠিক ছিল না। আরসিবি দুটো চেঞ্জ করে, রোমারিও আর সুয়াসকে নিয়ে আসে, আর ওরাও দুটো চেঞ্জ করে, ব্রাড আর লকি ফার্গুসনকে নিয়ে আসে। প্রথমের দিকে মোটামুটি ভালোই শুরুয়াত করে ভাই, তোমার কত 3 নম্বর ওভারটাতে ব্রাড আউট করে দেয় ব্যাথেলকে, 7 বলে 11 রান বানিয়ে ব্যাথেল আউট হয়ে যায়। আর ব্রাডের অ্যাগ্রেশন দেখে আমি জাস্ট অবাক ভাই, যে কী জন্যে এত সেলিব্রেশন, মানে কি আরসিবির প্রতি রাগের জন্যে নাকি বহুদিন পরে চান্স পেলো এই কারণে, আমি জাস্ট অবাক হয়ে গেলাম দেখে যে পাঞ্জাবি এত খেপে গেল কী জন্য হঠাৎ করে। যাই হোক ভাই, পাওয়ার প্লে শেষে 61 রান হয়, একটা উইকেট, তারপরে 7 নম্বর ওভারে ইউজি আসে, সে খেয়ে যায় 21 রান খেয়ে যায়। তারপরে তোমার 10 নম্বর ওভারটাতে ব্রাড আসে, সেই দেয় দেবদত্ত পাটিকেলকে আউট করে, 25 বলে 45 রান বানিয়ে দেব আউট হয়ে যায়। এবং পাওয়ার প্লে 10 ওভার শেষে 101 রানে এদের দুটো উইকেট হয়। সেখান থেকেই মনে হচ্ছিল যে আরসিবি একটা ভালো স্কোরই লাগাবে, কারণ বিরাটদাও তখন দাঁড়িয়েছিল, আরও ব্যাটিং বাকি ছিল। তারপরেই তোমার 12 নম্বর ওভারে বিরাটদা 31 বলে 50 কমপ্লিট করে, 500 রানের সিজনও হয়ে যায় তার, এটা মানে 500 রান কমপ্লিট হয়ে যায়। জামাইদারও 500 রান হয়ে গেছে, বিরাটদারও 500 রান হয়ে গেছে, 500 রানই তো, হ্যাঁ এরকমটাই তো কিছু দেখলাম মনে হলো। যাই হোক, তারপরে তোমার ভাই কত 15 নম্বর ওভারে ইউজি আসে, দেয় বিরাটদাকে আউট করে, 37 বলে 58 রান বানিয়ে বিরাটদা আউট হয়ে যায়। এবং 15 ওভার শেষে এদের 157 রান হয় 3টে উইকেটে। তবে তারিফ করতে হবে আজকে ভেঙ্কটেশ্বর আজকে চান্স পেয়েছিল তোমার ক্যাপ্টেনের জায়গায়, ক্যাপ্টেন ছিল না বলে ওকে আজকে খেলিয়েছিল। আর ভাই পারফরমেন্স ভেঙ্কটেশ্বরের, হেভি খেলেছে আজকে, 40 বলে 73 রান বানিয়েছে, জাস্ট অসাধারণ। ছয়গুলো যা মারছিল না ধর্মশালায়, ছয়গুলো দেখতে হেভি লাগে ভাই, বুঝলে, মানে জাস্ট কানেক্ট করা, একটা খালি মানে কানেক্ট হয়ে যাবে একটু উঁচু দিয়ে, ছয় লম্বা ছয়, বুঝলে তো। যাই হোক, তারপরে তোমার 17 নম্বর ওভারে ভেঙ্কি 50 কমপ্লিট করে, আর ভেঙ্কি এরাম সেলিব্রেশন দেয় একটা, সেই তোমার থালাপাতির সেলিব্রেশন ওটা, হ্যাঁ থালাপাতি তো, ভিজয় থালাপাতি, হ্যাঁ থালাপাতিরই সেলিব্রেশন ওটা, বেশ ভালো লাগে দেখে। তোমার 19 নম্বর ওভারে আরসিদীপ পাজি আসে, দেয় টিম ডেভিডকে আউট করে 20 নম্বর ওভারে, এটা সরি 20 নম্বর ওভারে কী বললাম, 20 নম্বর ওভারই বললাম মনে। যাই হোক, আসে দিয়ে 12 বলে 28 রান মানে আউট হয়ে যায়। এবং এরা 20 ওভার শেষে 224 রান লাগিয়ে দেয় 4 উইকেটে। মানে আরসিবির আজকে ব্যাটিংটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, মানে আর একটু মনে হচ্ছিল রান হবে, বাট তাও ভালোই হয় ভাই। এদের যে পার্টনারশিপ করা হয়েছিল না, সব করা টপ ক্লাস। প্রথমে জেকব ব্যাথেলের সাথে বিরাট কোহলিটাই খালি একটু স্লো হয়ে গিয়েছিলো, যেটা তোমার 14 বলে 21 রানে, বাট তারপরে যে 3টে হয়েছে দেবদাদের সাথে তোমার হচ্ছে বিরাটদার 76 রান 41 বলে, ভেঙ্কির সাথে বিরাটদার 60 রান 35 বলে, আর ভেঙ্কির সাথে টিম ডেভিডের 30 বলে 65 রানে। মানে এই পার্টনারশিপ কটা হেভি হয়েছিল, হেভি। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার আরসিদীপ পাজি 4 ওভারে 43 রান খেয়ে একটা উইকেট, আজমাত 4 ওভারে 38, আচ্ছা ব্রাড 4 ওভারে 35 রান খেয়ে 2টো উইকেট, লকি 3 ওভারে 43, ইউজি 3 ওভারে 42 রান খেয়ে একটা উইকেট, আর শশাঙ্ক 2 ওভারে 20। বোলিং মোটামুটি হয়েছিল ভাই, বোলিং এইবারে খাস হচ্ছে না পাঞ্জাব কিংসের। ওই তো বললাম যে 9 বার 200 খেয়েছে, 200 প্লাস, 12টা ম্যাচে 9 বার যদি 200 প্লাস খেয়ে যায়, মানে ভাবো বোলিং তো সেরকম খাস হচ্ছে না। প্রথমের দিকে তো ব্যাটিং
ব্যাটিং ভালো হচ্ছিল, এবার তো ব্যাটিংও ভালো হয়নি। যাই হোক ভাই, তারপরেই আসে পাঞ্জাব কিংসের ব্যাটিং, আর প্রথম ওভারেরই 3 নম্বর বলে ভুবি দেয় আরিয়াকে আউট করে। আরিয়া 3 বলে 0 রান বানিয়ে আউট। সেই ওভারটায় ভুবিদা জাস্ট 5 রান খায়। তারপরে 2 নম্বর ওভারে আসে জস সেই ওভারটায় 11 রান খায়। তবে 3 নম্বর ওভারে আবার আসে ভুবিদা, দেয় প্রাবকে আউট করে। প্রাব 5 বলে 2 রান বানিয়ে আউট, এবং সেই ওভারটাতে 3 রান দেয় জাস্ট ভুবিদা। ভুবিকে ইন্ডিয়ার দলে কামব্যাক করাও ভাই, কামব্যাক করো ভুবিদাকে। ভুবিদার মধ্যে এখনও সেই ধার আছে, ভুবিদা হয়ে যায়নি ভাই পুরনো, ভুবির মধ্যে সেই ধার এখনও আছে। যাই হোক, তারপরেই তোমার আবার তার পরের ওভারটাতে 4 নম্বর ওভারটাতে আসে রাশিক, দেয় সারপাঞ্চ সাহকে আউট করে। সারপাঞ্চ সাহও 3 বলে 1 রান বানিয়ে আউট হয়ে যায়, এবং এদের 3.2 ওভারের পরে 19 রানের মাথায় 3টে উইকেট পড়ে যায়, আর সেই ওভারটাতে জাস্ট 4 রান দেয়, এবং পাওয়ার প্লে শেষে এদের 49 রানে 3টে উইকেট পড়ে যায়। আজকে তো আরসিবি টুইটও করে দিল 49 রানে 3টে উইকেট পাওয়ার প্লে শেষে, ওদেরকে ট্রোল করেছিল, ওরাও ট্রোল করে দিল। মানে ভাই আলাগ লেভেলেরই চলছে, হেভি মজা আসছে আইপিএলটাই দেখে, বুঝলে তো। প্রথমের দিকে একটু বোর লাগছিল, বাট এখন টপ লেভেলের ম্যাচ হচ্ছে। যাই হোক ভাই, এদের যখন পাওয়ার প্লেটা হলো না, মনে হচ্ছিল হয়তো ফেঁসে যেতে পারে, বাট ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল, তো বেশ ভালোই মারছিল এরা। তারপরেই তোমার 8 নম্বর ওভারে রোমারিও আসে, দেয় কুপার কর্নেলিকে আউট করে। মাঝে এই তোমার কুপার কর্নেলি আর সুয়ান সেটগের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল 25 বলে 43 রানের, বাট সেটা রোমারিও এসে ভেঙে দেয়। 22 বলে 37 রান বানিয়ে কুপার আউট হয়ে যায়, এবং 10 ওভার শেষে এদের জাস্ট 86 রানই হয় 4টে উইকেটে। তারপরেই তোমার 11 নম্বর ওভারে আসে সুয়াস, দেয় সেটগেকে আউট করে। 22 বলে 35 রান বানিয়ে সেটগে আউট হয়ে যায়। আর তারপরেই মার্কাস আর তোমার শশাঙ্কের মধ্যে একটা পার্টনারশিপ হয়, যদিও তোমার 14 নম্বর ওভারে কুনালের বলে মার্কাসকে ড্রপ করে দিয়েছিল জেকব ব্যাথেল, 22 রানে একটা ক্যাচ ড্রপ করে ফেলেছিল। 15 ওভার শেষে 146 রান হয়েছিল 5 উইকেটে। বাট তারপরে যে ব্রেকটা হয়, ওই ব্রেকটাই আরসিবির জন্য দরকার ছিল, বুঝলো তো। মানে ওই স্ট্র্যাটেজিক টাইম আউট হয়েছিল, আই থিঙ্ক ওই ব্রেকটাতেই আরসিবি আবার মোমেন্টাম গড়ে। যদিও লাস্টের 4 ওভারে লাগতো 63, মনে হচ্ছিল যে সহজ নয়, বাট শশাঙ্ক যেভাবে মারছিল না, মনে হচ্ছিল ভাই বানিয়ে দিতে পারে, কারণ লাগলি 6 হয়ে যাচ্ছে, তো লাগলি 6 ছাড়া কেউ কথা বলছে না, লম্বা লম্বা 6 দিচ্ছে। শশাঙ্ক আজকে ফাইনালি ফর্মে ফেরে। যাই হোক, লাস্টে 4 ওভারে লাগতো 63। 17 নম্বর ওভারে আসে জস, দেয় মার্কাসকে আউট করে। 25 বলে 37 রান বানিয়ে আউট হয়ে যায় মার্কাস। শশাঙ্ক এবং স্টয়নিসের মধ্যে পার্টনারশিপ হয়েছিল 37 বলে 67 রানের, বাট 37 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে আর মাঝে উইকেট আসে না। 20 নম্বর ওভারে রাশিদ আসে, দেয় শশাঙ্ককে আউট করে। লাস্টের ওভারে লাগতো তোমার কত, 33 রান লাগতো। ও মুখের কথা নয় ভাই, 33 মেরে দেওয়া ঠিক আছে। যদি আর 2-4টে বল থাকতো তাহলে হয়তো শশাঙ্ক মেরে দিত। এই আইপিএলের ফাইনালটাও এরকম হয়েছিল না, লাস্টের ওভারটাই মনে হয় 33 রানই লাগতো আমার যতটা মনে আছে। দিয়ে শশাঙ্ক বলেছিল আর একটা বল না, আর একটা 2টো বল হলে ভাই হয়তো আমরা ম্যাচটা জিতে যেতাম। তাই আমি বললাম আর কি যে আর 2-4টে বল থাকলে হয়তো এই ম্যাচটা জিতে যেত। যাই হোক, মজা করছি ভাই। 20 নম্বর ওভারে রাশিদ আউট করে দেয় শশাঙ্ককে। তোমার শশাঙ্ক 27 বলে 56 রান বানিয়ে আউট হয়ে যায়। 22 বলে 50 কমপ্লিট করেছিল, আর লাস্ট বলে দেয় আজমাতকে আউট করে। 10 বলে 14 রান বানিয়ে আজমাত আউট হয়ে যায়, এবং 20 ওভার শেষে এরা 199 রানই প্যাক হয়ে যায় 8টা উইকেটে, এবং 23 রানে এই ম্যাচটা জিতে যায় আরসিবি এবং কোয়ালিফাই করে যায় প্লে অফসের জন্য। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার ভুবি 4 ওভারে 38 রান খেয়ে 2টো উইকেট, জস 4 ওভারে 36 রান খেয়ে 1টা উইকেট, রাশিক 4 ওভারে 36 রান খেয়ে 3টে উইকেট, সুয়াস 4 ওভারে 50 রান খেয়ে 1টা উইকেট। আচ্ছা, রোমারিও 1 ওভারে 8 রান খেয়ে 1টা উইকেট, আর কুনাল 3 ওভারে 27 রান খেয়েছে, 1টা উইকেট নিতে পারেনি। এটা পাঞ্জাবের 6 নম্বর লস হলো ভাই। আর একটাই ম্যাচ আছে তাদের আরেকটা ম্যাচ কাদের সাথে আছে পাঞ্জাবের, লাস্ট ম্যাচ আর মনে নাই ভাই কাদের সাথে আছে। যাই হোক, পয়েন্টস টেবিলে আরসিবি বর্তমানে চলে গেল টেবিলের টপে। 13টা খেলেছে, 9টা জিতেছে, 4টে হেরেছে, 18 পয়েন্ট হয়ে গেল, এবং নেট রান রেটও অনেক আছে 1.06 আর পাঞ্জাব আছে বর্তমানে 4 নম্বরে, যারা 13টা ম্যাচ খেলেছে, 6টা জিতেছে, 6টা হেরেছে, 13 পয়েন্ট তাদের কাছে আছে, এবং নেট রান রেট হচ্ছে 0.23। 6টা ম্যাচ এরা হেরে গেল ভাই, পরস্পর 6টা ম্যাচ হেরে গেল। আজকের ম্যাচটা দেখার মতন হবে। আজকে ম্যাচ আছে তোমার সিএসকে এবং হায়দ্রাবাদের মধ্যে। এই ম্যাচটা যদি হায়দ্রাবাদ জিতলে তাহলে মনে হয় গুজরাট আর হায়দ্রাবাদ কোয়ালিফাই করে যাবে, আর যদি সিএসকে জেতে না, মনে নাই কি আছে, এটা আমি কোয়ালিফিকেশানে পরে ভিডিও বানাবো, ঠিক আছে। এই ম্যাচের আমার প্রেডিকশন হচ্ছে হায়দ্রাবাদ জিতবে। তোমাদের ভালোর জন্যই বলছি সিএসকে ওয়ালা, ঠিক আছে। এই ম্যাচটা আমার মনে হচ্ছে হায়দ্রাবাদ জিতবে, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।